হ্যালো ভিউয়ার্স, এমকে ইউনিক বাংলা চ্যানেলের বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের ভিতরে একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করবেন। আমরা যারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করে থাকি তারা মোটামুটি সবাই জানি অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপস তৈরি করার পরে সেটাকে রান করানোর প্রয়োজন পড়ে। এজন্য আমাদের একটা ভার্চুয়াল ডিভাইস অথবা আমাদের নিজস্ব ফোনে রান করে দেখতে হয়। অনেক সময় অরিজিনাল কেবল না থাকার কারণে আমরা আমাদের প্রজেক্টটি রান করতে পারি না। এই জন্য আমাদের একটা ভার্চুয়াল ডিভাইসের প্রয়োজন হয়। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের ভিতরে একটা ভার্চুয়াল ডিভাইস রান করতে পারি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগেই পেয়ে যান। প্রথমেই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখান থেকে একটা নতুন প্রজেক্ট তৈরি করে নিব। নতুন প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনার না জানা থাকে আমি আই বাটনে দিয়ে দেব, সেখান থেকে প্রজেক্ট প্রথমেই আমি তৈরি করে নিলাম। এবার এটাকে আমরা ভার্চুয়াল ডিভাইসের মাধ্যমে রান করব। তো ভার্চুয়াল ডিভাইসের মাধ্যমে রান করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রথমে একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে নিতে হবে। আপনারা মাউসের কার্সরের দিকে লক্ষ্য করুন, দেখুন এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে পিক্সেল 5 API 30 একটা ভার্চুয়াল ডিভাইস দেখা যাচ্ছে। অর্থাৎ আমার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের ভিতরে অলরেডি একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করা আছে। তো আপনারা যারা নতুন তাদের এখানে কোনো ভার্চুয়াল ডিভাইস শো করবে না, এখানে লেখা থাকবে নো ডিভাইস। তো নো ডিভাইস লেখা থাকলে আপনারা ডান পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে ডিভাইস ম্যানেজারে চলে যাবেন অথবা আরেকটু ডান দিকে এগিয়ে গেলে আপনারা এখানে মোবাইল আইকনের মতো আরেকটা আইকন দেখতে পাবেন। এটার উপরে ক্লিক করলে দেখুন লেখা আসে ডিভাইস ম্যানেজার। আপনারা এখান থেকেও ক্লিক করে দিতে পারেন। তো ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা উইন্ডো শো হবে। দেখুন এখানে লেখা আছে ডিভাইস ম্যানেজার, তার নিচে আছে ভার্চুয়াল ফিজিক্যাল। যেহেতু আমরা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করব এজন্য এখানে ভার্চুয়াল সিলেক্ট অবস্থায় থাকবে এবং তার নিচেই লেখা আছে দেখুন ক্রিয়েট ডিভাইস। তো আমরা এই ক্রিয়েট ডিভাইসের উপরে ক্লিক করব। ক্রিয়েট ডিভাইসের উপরে ক্লিক করলে আপনার কম্পিউটারে নতুন একটা পপ আপ শো হবে। এবার এখান থেকে দেখুন লেখা আছে চুজ এ ডিভাইস ডেফিনেশন। আমরা অনেকেই এই জায়গাটায় আসার পরেই ভুলটা করি, এখান থেকে আর সামনে যেতে পারি না। তো প্রথমেই আমরা এখান থেকে একটা চুজ করে নিব। দেখুন ডান পাশে একটা সাজেশন দেখাচ্ছে পিক্সেল 2। আপনারা এইটা দেখেও সিলেক্ট করতে পারেন অথবা আমি এখান থেকে আপনাদের রেকমেন্ড করব আপনারা সব সময় পিক্সেল 4 অথবা পিক্সেল 5 সিলেক্ট করার চেষ্টা করবেন। আমি এখান থেকে পিক্সেল 4, যেটা এই যে দেখেন প্লে স্টোরের লোগো দেওয়া আছে, এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন নিচের দিকে নেক্সট একটা অপশন আসতেছে। আমি এবার এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা পপ আপ শো হবে। দেখুন এবার এখান থেকে রিলিজ নেম, এপিআই লেভেল, এবারে এখান থেকে এপিআই লেভেল 30 অথবা 31। আমি রেকমেন্ড করব সবসময় 30 বা 30-র উপরে রাখার চেষ্টা করবেন। এখান থেকে আর এস এই দুইটার যে কোনো একটার ডাউনলোড করে নেবেন। দেখুন আমার আর এর সামনে ডাউনলোড লেখা দেখা যাচ্ছে না, কারণ আমার আর আগে থেকে ডাউনলোড করা আছে। যদি আপনার এখানে ডাউনলোড লেখা আসে তো আপনি এখানে যে ডাউনলোড লেখা থাকবে তার উপরে ক্লিক করবেন। আমি এখান থেকে এস এই অপশনটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। যখনই আমি ডাউনলোড অপশনের উপর ক্লিক করলাম তখনই আমার সামনে এরকম একটা উইন্ডো শো হয়েছে। এবার আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব এবং নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখুন আমার এখানে স্টার্টিং ডাউনলোড লেখা আসছে। আপনার এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা 1.3 জিবির ফাইল, ডাউনলোড হতে একটু সময় নেবে। তো যতক্ষণ ডাউনলোড হবে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কোথাও ক্লিক করবেন না বা কেটে দেবেন না। দেখুন এখানে 19% ডাউনলোড হয়ে গেছে। তো যতক্ষণ সম্পূর্ণ ডাউনলোড অর্থাৎ 100% ডাউনলোড না হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। দেখতে দেখতে 74% ডাউনলোড হয়ে গেছে। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব যতক্ষণ না আমাদের ডাউনলোড 100% এবং সম্পূর্ণ প্রসেসিংটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। 95% ডাউনলোড হয়ে গেছে। কিছু সময়ের ভিতরে আমাদের 100% ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এবং প্রসেসিংয়ের জন্য আরও কিছু সময় নেবে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এই ডাউনলোড হওয়া এবং প্রসেসিং হওয়ার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার নেটওয়ার্ক কানেকশনটা যেন খুব সুন্দরভাবে পায়। যদি আপনার এখান থেকে কোনো একটা ফাইল মিসিং হয়ে যায় তবে কিন্তু আপনার এই ভার্চুয়াল ডিভাইসটি ইনস্টল হলেও রান হবে না। সুতরাং আপনার নেটওয়ার্কের দিকে খুব
সূক্ষ্ম নজর থাকতে হবে, কোনোভাবেই যেন নেট কানেকশন বন্ধ না হয়ে যায় বা নেট সিগন্যাল দুর্বল না হয়। আমার ডাউনলোড কমপ্লিট, দেখুন এবারে চেকিং হচ্ছে ফাইল, অল্প কিছু সময় নেবে ডাউনলোড হওয়ার পরে। কিছুটা সময় বাঁচানোর জন্য আমি রেকর্ডিংটাকে ফ্রিজ করে দিচ্ছি। দেখুন আমার এখানে ডাউনলোড সম্পন্ন হয়েছে, এখানে লেখা আসছে ডান, উপরে ইনস্টলেশন রিকোয়েস্ট কম্পোনেন্ট এখানে সম্পূর্ণ ডান হয়ে গেছে এবং এর ডান দিকে ফিনিশ অপশন আছে। আমরা এবার এই ফিনিশ অপশনে ক্লিক করে দিব। ফিনিশ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে নেক্সট অপশন চলে আসছে। তো আপনি যে অপশনটা ডাউনলোড করেছেন এবার এখান থেকে নেক্সটে চলে যাবেন। আমি এইমাত্র এস অপশনটি ডাউনলোড করেছি, এবার এখান থেকে নেক্সট। আমার এখানে পিক্সেল 4 এপিআই লেভেল 31 দেখা যাচ্ছে। এবার আমি এখান থেকে ফিনিশ করে দিব। দেখুন এখানে যে ফিনিশ লেখা আছে, আমরা এখান থেকে ফিনিশ করে দিব, একটু সময় নেবে। দেখুন আমার এখানে এই যে পিক্সেল 4 এপিআই 31 আমরা এইমাত্র যেটা ইনস্টল করেছি এটা এখানে দেখা যাচ্ছে। এবার আমরা এটার মাধ্যমে আমাদের এই যে নতুন যে প্রজেক্টটা আমরা ওপেন করেছিলাম এই প্রজেক্টটাকে একটু রান করে দেখব। আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এবার এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখুন এই যেখানে আপনার যেখানে নো ডিভাইস লেখা ছিল, এবার এখানে অ্যারো চেনের উপর ক্লিক করলে আপনি এইমাত্র যে ডিভাইস ম্যানেজার থেকে যে পিক্সেলটি ডাউনলোড করেছেন এই পিক্সেলের নাম এখানে শো হবে। আপনি এইটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ডান পাশে এই যে প্লে বাটনটা দেখা যাচ্ছে, এবার এখানে ক্লিক করবেন। দেখুন প্লে আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপটি রান হওয়া শুরু হয়েছে ভার্চুয়াল ডিভাইসের মাধ্যমে। একটু সময় নিতে পারে, একটু অপেক্ষা করবেন। নেটওয়ার্ক স্পিড ফাস্ট হলে খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে, আর যদি নেটওয়ার্ক স্পিড স্লো হয় তাহলে কিছুটা সময় বেশি নেবে। দেখুন আমার ইনস্টল হয়ে গেছে। তো আমরা সফলভাবে একটা নতুন ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে সক্ষম হলাম। যদি ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে পুনরায় আরেকবার ভিডিওটি দেখে নেবেন। তারপরও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো ও সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। যাওয়ার আগে আরেকবার আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল থেকে কিছুটা উপকৃত হয়ে থাকেন তবে আমার এই ভিডিওগুলো বানানোর সার্থক হবে। এর সাথে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিও শেয়ার করে তাদেরও উপকৃত হতে সহযোগিতা করুন। সবাইকে আবারও একবার শুভকামনা জানিয়ে শেষ করছি।